বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জনমতামত অনুষ্ঠানের আজকে এই 22তম পর্বে। আজকে হচ্ছে গিয়ে 21শে অক্টোবর 2025 মঙ্গলবার। এখন সকাল 11টা 25 বাজে। এখন আমি আছি দয়াগঞ্জে। আজকের পর্বে আলোচনা করব বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেই গত 10ই অক্টোবরের পরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এবং এখন যে যুদ্ধবিরতি চলতেছে এই বিষয়ে, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটা স্থানে 3 দিনের মাথায় 3টা স্থানে যে অগ্নিকাণ্ড হয়েছে এই বিষয়ে জনগণের মতামত নিব আশা করি। জনগণের মতামত আমরা শুনবো আশা করি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে আমরা হয়তো দেখেছি কিনা সাম্প্রতিক সময় বাংলাদেশে এই যে 3 দিনের মাথায় 3টা যে অগ্নিকাণ্ড হয়েছে, প্রথমে মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, তারপরে গেল যে শনিবার এই যে শাহজালাল ঢাকাতে যে এয়ারপোর্টে বিমানবন্দরে কার্গোতে, এইটা কি পরিকল্পিত কিংবা দেশ থেকে অস্থিতিশীল করার জন্য কিনা হঠাৎ হঠাৎ যে আগুনগুলো ঘটলো? আসলে আমাদের দেশটা হলো স্বার্থবাদীদের জন্য। এয়ারপোর্টের আগুনটার 3 দিনের এয়ারপোর্টের যে আগুনটা কার্গো, সেই আগুনটার যে কর্মকাণ্ড এবং কর্মকর্তাদের যে নিরাপত্তা, তাতে তো প্রমাণ করে পরিকল্পিত। থ্যাংক ইউ। পোস্ট অফিস। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সাম্প্রতিক সময়ে আমরা যে দেখছি যে বাংলাদেশে 3 স্থানে যে আগুন হয়েছে, আগুন লাগছে, অগ্নিকাণ্ড মিরপুরে, তারপরে যে চট্টগ্রাম ইপিজেডে, আর লাস্টে যে বিমানবন্দরে এয়ারপোর্টে, এটা কি নির্বাচনের আগে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিনা? কিছুটা ওরকমই আমার মনে হয়। আর ষড়যন্ত্র কিছুটা আছে আমার মনে হয়। ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময় গত এক সপ্তাহ যাবত, গত অক্টোবর মাসে যে 10 তারিখ থেকে এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে দুঃখজনক যে যুদ্ধটা হয়েছিল, অথচ আমরা জানি পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই মুসলমান কান্ট্রি। আফগানিস্তানে তালেবান এখন ক্ষমতায় আছে, আর পাকিস্তানে তো ইসলামী প্রজাতন্ত্র নওয়াজ শরীফ, শাহবাজ শরীফের এরা নওয়াজ শরীফের এখন আবার ক্ষমতা আছে, শাহবাজ শরীফ। এবার যে যুদ্ধটা হইলো, তারপরে এখন কাতার এবং তুর্কির মধ্যস্থতায় যে যুদ্ধবিরতিটা হইলো, এবার যে যুদ্ধটা হয়েছে এটা কি ভারত এবং ইন্ডিয়া আর আমেরিকার ষড়যন্ত্র আছে কিনা এটার পিছনে? আরেকটা বিষয়, এই যে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বাংলাদেশে যে 3 দিন রয়েছে যে আগুন হয়েছে, অগ্নিকাণ্ড 3 দিনের মাথায় মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, আর যে লাস্টে যে এয়ারপোর্টে বিমানবন্দর কার্গোতে, এটা কি নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা কিনা? কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সম্প্রতি আমরা যে দেখছি যে গত অক্টোবরের যে 10 তারিখ থেকে এই যে পাকিস্তান আর আফগানিস্তানের যে যুদ্ধটা হয়েছে কয়েকদিন যাবত, তারপরে যে এখন যে তুরস্কের মধ্যস্থতায়, কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে, এখন এবার যে যুদ্ধটা হয়েছে এটা কি আমেরিকা এবং ইন্ডিয়ার ষড়যন্ত্র কিনা? আমি বলতে পারবো না। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আমরা দেখছি 3টা স্থানে 3 দিনের মধ্যে আগুন লাগছে, মিরপুরে, চট্টগ্রাম ইপিজেডে, আর লাস্টে যে এয়ারপোর্টে বিমানবন্দরে, এটা কি নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্র কিনা? এটা সত্য, এটা ষড়যন্ত্র। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই ছেলেরা তোমরা কেমন আছো? একটু দাঁড়াও, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময়ে যে আমরা দেখছি দেশে যে 3টা স্থানে আগুন লাগছে, এটা খুব দুঃখজনক। তো এই যে মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, আর লাস্টে বিমানবন্দরে, এয়ারপোর্টে, কার্গোতে, তাও 3 দিনের মাথায় একদিন ফাঁকে ফাঁকে আগুন যে লাগছে, এটা কি দেশকে অশান্ত করার ষড়যন্ত্র কিনা? কি মনে করো? তাই আচ্ছা, নাকি এটা নিয়ে, এবং পাশাপাশি আমরা দেখছি এখন জুলাই অভ্যুত্থানের পরে যে অবস্থা, এটা কি আসলে দেশের নির্বাচন যাতে না হয় সেটার জন্য এই খারাপ অবস্থা চলতেছে? তোমরা কি চাও যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক রোজার আগে? ঠিক আছে। হচ্ছে গিয়ে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় BIU গ্রিন মডেল টাউনে এখন বাজে বিকেল 4:58, মানে বিকেল 5টার কাছাকাছি। এখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, একটু মাথায় করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে 3 দিনের মাথায় 3টা স্থানে যে আগুন লাগলো, মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, আর এই যে লাস্ট সম্প্রতি যে শনিবারে বিমানবন্দরের কার্গোতে যেভাবে ভয়াবহ আগুন লাগছে, অগ্নিকাণ্ড, এটা কি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত কোনো ষড়যন্ত্র কিনা? এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র। এইগুলা বিএনপি জামাতের কাজ। মিথ্যা কথা। এটা হচ্ছে গিয়ে দয়াগঞ্জ, এখন সন্ধ্যা 6:03 বাজে। এখানকার লোকদেরকে কিছু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, এই সন্ধ্যার সময় কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে দেখলাম যে গত এই যে অক্টোবর মাসের মানে 10ই অক্টোবর থেকে এই এক সপ্তাহের মতো যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ সংঘাতটা হয়েছিল, আর আমরা জানি যে দুইটা দেশ কিন্তু মুসলমানদের দেশ। আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আছে দ্বিতীয়বারের মতন। তারপরে যে গত কয়েকদিন আগে এই যে তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতিটা চলতেছে এখন, যুদ্ধবিরতি, ওই কারণে এখন কি মনে করেন এবার যে যুদ্ধটা হলো খুব দুঃখজনক, এটা কি আমেরিকা এবং ভারতের ষড়যন্ত্র কিনা? ভারতের। আপনারা কিছু বলুন। আচ্ছা, এই যে সাম্প্রতিক সময় যে বাংলাদেশে এই দেশে তিনটা স্থানে যে কয়েকদিন পর তিনটা স্থানে যে অগ্নিকাণ্ড হয়েছে, প্রথমে মিরপুরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে, তারপরে সবশেষে যে শনিবারে ঢাকায় যে শাহজালাল বিমানবন্দরের কার্গোতে এই অগ্নিকাণ্ড যে হলো, এটা কি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা নির্বাচনের আগে? কি পরিকল্পিত? আসসালামু আলাইকুম, এই সন্ধ্যা কেমন আছেন? ভালো। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বাংলাদেশের এই যে বাংলাদেশে যে কয়েকদিনের মাথায় প্রথমে মিরপুরে, তারপরে যে চট্টগ্রাম ইপিজেডে, আর সবশেষে যে শনিবারে গেল শাহজালাল বিমানবন্দরের কার্গোতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন হয়েছে, এটা কি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা আওয়ামী সন্ত্রাসীদের? কি মনে করেন নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার? হইতেও পারে, এটা তদন্ত করে দেখা দরকার। সরকারের গোয়েন্দা সংস্থা আছে না, ওনারা কি করে? যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।